বলো সবাইকে গুড মর্নিং। এখানে বলো, এখানে বলো গুড মর্নিং, বলো মর্নিং। বলবি? বলো আগে, বল। বলবে না? বলো 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 মর্নিং। কেন বাড়ি যাবে? পালাই, হই হুস হই, যা পালা পালা পালা, হই। কি অবস্থা এটা? আর কি করবো যদি খেয়ে নেয়। সকালে তো ঘরের মধ্যে শুয়েছিলাম, আর পাশের বাড়ি থেকে বৌদি হঠাৎ করে ডাকলো, আর ডাকতেই বাইরে বেরিয়ে দেখি বাবার ষাঁড়টা আমাদের বাড়ির ভেতরে এসে, প্রথমে তো লক্ষ্মী পুজোর জন্য মানে পৌষ মাসে কি একটা পুজো হয় তার জন্য মা এক আঁটি ধান রেখে দিয়েছিল, তো সেই ধানগুলোকে খেয়ে নিচ্ছিল, অল্প কটা বেঁচে রয়েছে। আর তারপরে কিন্তু ওখানেতেই একটা আমাদের আলুর বস্তা রাখা ছিল, তো এই আলুর বস্তা থেকে কিন্তু প্রায় অনেকগুলোই আলু খেয়ে নিয়েছে। আর আজকে সোমবার, আজকে বাবার দিন, আর আজকের দিনেই ষাঁড়টা এসেছিল বাড়ির মধ্যে, আর আমি ওকে তাড়াতে চাইনি কিন্তু আলুগুলো খেয়ে নিচ্ছিল, কি করব, তাড়াতেও হবে। আর প্লাস আজকে ওর গায়েও আমি সকালবেলা জল দিয়ে দিলাম, এটার জন্য আমার কিন্তু খুব মনটা খারাপ লাগছে। আজকে জল দেওয়াটা ওই বাবার ষাঁড়ের গায়ে আমার উচিত হয়নি। তো এখন স্নান টান করে নিলাম, নিয়ে সেবা দিলাম, আর এখন বেজে গেছে কিন্তু প্রায় 1টা। আর আমার মা কিন্তু বাড়িতে নেই, মা গেছে মামা বাড়িতে। আর বাপি কিন্তু সকালবেলা ফিরে পড়েছিল মামা বাড়ি থেকে, আর এখন যাচ্ছি বাপির কাছেই। তো দুপুরে খাওয়া দাওয়া করতে হবে, ওই জন্য রান্না বান্নাও করতে হবে আমাকে। তো বাপিকে আগে গিয়ে জিজ্ঞাসা করি কি করবে না করবে। দেখো হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের মাঠে, আর এখানে বাপি এ দেখো পাইপে করে জল পড়ছে এখানে মিনি থেকে, ও এখানে মিনি আছে, আর এই দিক থেকে দেখো পাইপ মিলে, এই যে এটা আমাদের জমি। আর জমিতে এই কিছুদিন আগেই আলু বসালাম, আর দেখো ওই 15-20 দিন 25 দিনের মাথায় কত বড় বড় গাছ হয়ে গেছে। দেখো দেখো, তো যেমনটা দেখতেই পেলে বাপি তো জমিতে জল দিচ্ছে, তো ওই জন্য বাপি সেই সকালবেলা মাঠে বেরিয়েছিল। আর কখন খাওয়া দাওয়া করলো মুড়ি টুড়ি সেটাও জানি না, একজনদের কাজে গিয়েছিল শুনেছিলাম, কিন্তু তাদের বাড়িতে খেয়েছে কিনা সেটা জানি না। আর বাপির এই দেখো চাদর আর জামা নিয়ে এখন চলে যাচ্ছি বাড়িতে। তার কারণ তোমরা হয়তো জানো, আমার ব্লগ যারা কন্টিনিউ দেখো মানে রোজ দেখো তারা জানো যে আমার মাসি বাড়ি কিন্তু আমার বাড়ি থেকে বেশি দূরে নয়, খুব কাছেই, পাশের পাড়ায় আমার মাসি বাড়ি। তো আজকে খাওয়া দাওয়াটা মাসি বাড়িতেই হবে, ওই জন্য ওটাই কিন্তু জিজ্ঞাসা করবো বলে এসেছিলাম বাপিকে। তো বাপি তো বলেই দিল যে আজকে মাসিদের বাড়িতে খাওয়া দাওয়া হবে, তো ওই জন্য আর দাঁড়ালাম না মাঠে, চলে যাচ্ছি এবার এখান থেকে বাড়ি। আর যে চামচটা কে গুড়াবে? ওই দেখ চামচ ওইখানে পড়ে, এই যে গুড়া কে রাখবে এবার? ছুঁড়ে দাও, ওইদিকে ছুঁড়ে দাও, আস্তে করে আস্তে করে। হ্যাঁ সাবাস, গোল, পুরো গোল হয়ে গেছে, জলে জলে পড়ে গেছে পুরো। ঠিক আছে, পালিয়েছো পালিয়েছো পালিয়েছো, কাজের পাকা বুড়ি একটা। ওটা কি ধরনের ছুটা হচ্ছে? হাতগুলোকে ওরম ওরম করে ছুটে গেল। ঘোষ কাকা কেমন গায়ে দিয়েছিল এরম করে? হ্যাঁ দাও, দুটো হাতে এখন হাতে বাটি আছে, কি করে হবে? হ্যাঁ এরম করছিল। বাটি কোথায় যাবে? বাটি, বাড়িটাও ছুঁড়ে দাও, রেখে দাও ওইখানে, ওইখানে রেখে দাও। চা চা পালিয়েছো। ঘোষ কাকা, ঘোষ কাকা, এই 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 এদিক দিয়ে এসো, এইদিক দিয়ে, এইদিক দিয়ে, এইদিক দিয়ে এসো। হ্যাঁ চলেছো চলেছো। কেমন করে ঘোষ 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 দাদা কেরম করে গায়ে দিয়েছিল? ভালো করে ভালো করে দেখাও, ভালো করে দেখাও। এরম করে কে এসে গেছে? তো সেই যেদিনকে ঘুড়ি উড়াচ্ছিলাম, তোমরা হয়তো আগের ব্লগে দেখেছো, যেদিন ঘুড়ি উড়াচ্ছিলাম ওখানে এ দেখো এতটা সুতো পড়েছিল, ঠিক আছে? তো এই সুতোটা কিন্তু মাঠ থেকে এইমাত্র গুড়িয়ে নিয়ে এলাম। আর অনেক দিন ধরেই ভাবছি আমাদের ওই যে লালুগুলো ছানাগুলো দেখেছো, সেই ছানাগুলোর জন্য ঘর করে দেবো। আর ঘর করার জন্য কি বেছে নিয়েছি দেখো, এই যে পেছনে ক্যারাম খেলার যে এই স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ, এই স্ট্যান্ডটার এই নিচের থাকটাতেই কিন্তু ওদের জন্য একটা ঘর বানানোর চেষ্টা করব। তো দেখি কতদূর কি করতে পারি। ভেবেছিলাম আমাদের টমুর ঘরটা বানিয়ে দেবো, কিন্তু টমুদের ঘর বানানো আজকে তো আর মনে হবে না, তার কারণ আজকে আমাদের পিকু দাদা বাইরে চলে যাচ্ছে, তো ওকে কিন্তু এখন এখান থেকে দিতে যেতে হবে তারকেশ্বরে। আর আজকে যেমনটা বলেছিলাম প্রথমেই, আজকে সোমবার ছিল, তো আজকে
ভাবলাম তারকেশ্বরে যাই, আর গিয়ে কিন্তু মন্দিরে যাব, আর মন্দিরে গিয়ে বাবার দর্শন করবো, আর তোমাদেরকেও দর্শন করিয়ে দেবো। দেখো বেরিয়ে পড়লাম, আমাদের পিকু দাদা, আমি আর পুচু ভাই। আর এখন কিন্তু এখান থেকে যাবো আমতলায়। পিকু দাদা আমাদের বাইরে মিষ্টি নিয়ে যাবে, ঠিক আছে? চলে এলাম আমতলায় মিষ্টির দোকানে। আর এই দেখো এই কাকুর দোকানে কিন্তু খুব সুন্দর মিষ্টি পাওয়া যায়। আমাদের পিকু দাদা কিন্তু নিজের মিষ্টি নিজেই প্যাক করছে, ঠিক আছে? এই দেখো চলে এলাম আমাদের তারকেশ্বর জয়কেন্দ্র বাজারে। আর আমাদের জয়কেন্দ্র বাজার মোড়ে এই নতুন সিগন্যাল লাগিয়েছে, ঠিক আছে? তো ওই জন্য আমরা কিন্তু এখন যাবো ওই যে সোজা টোটোটা যাচ্ছে ওই সোজা রাস্তায়। আর আমাদের তো এখন সিগন্যাল চালু নেই, তো হয়ে গেছে। চলো চলো চলো, সিগন্যাল দিয়ে দিয়া। দেখো সিগন্যাল আমাদের উপর দিকে, মানে আমরা এখন উপর দিকে যাবো সোজা, ঠিক আছে? দেখো এইমাত্র ঢুকেছিলাম কাউন্টারে, আর কাউন্টার থেকে এই যে পিকু দাদা আমাদের একটা হাওড়া লোকালের টিকিট কেটে নিয়েছে, ঠিক আছে? এই দেখো আমাদের পিকু কাকা ট্রেন দাঁড়িয়ে আছে। ট্রেনটা তোমার তো? ঠিক আছে, সময় হয়ে গেছে একদম। কাকার আমাদের এবার 5:10 ট্রেন আছে, ঠিক আছে? তো ওই জন্য ওয়েট করছি, মানে এখন ট্রেনের কাছেই চলে এসেছি। আর এবার কিন্তু আমাদের কাকাকে বিদায় দিতে হবে, ঠিক আছে? আমরা দাঁড়িয়ে আছি পুরো তারকেশ্বর 1A প্ল্যাটফর্মে। আর আমাদের পিকু দাদা দেখো, এই দেখো আমাদের পিকু দাদা কাকে ফোনে কথা বলছে। আর আমাদের ট্রেন কিন্তু ছাড়ার সময় হয়ে গেছে, আর 3 মিনিট বাকি রয়েছে। তো এই দেখো আমাদের ট্রেন তারকেশ্বর থেকে ছেড়ে দিল। আমাদের পিকু দাদা টাটা বাই বাই করে দিল। চলো এসো, বেস্ট অফ লাক ভাই, ভালোভাবে যা, আবার আয়, টাটা। দেখো গাড়িটা রেখে দিয়ে চলে এলাম ঠিক হনুমান ঘাটের সামনে। আর হনুমান ঘাটের সামনে থেকে কিন্তু মন্দিরটা খুব সুন্দরভাবে দেখা যায়। ওই দেখো আমাদের তারকেশ্বর বাবার মন্দির। আর এবার কিন্তু এখান থেকে যাব মন্দিরের ভেতরেই। আর ভেতরে হয়তো ভিডিও আমি করবো না, কারণ ভেতরে ভিডিও করা বারণ। আর যদি পারি হয়তো একটু আধটু দেখাবো, আর তা না হলে কিন্তু কিছুই দেখাবো না। একটুখানি বাবার দর্শন নেওয়ার জন্য এই ভিড়ের মধ্যে অনেক কষ্ট সৃষ্টে বাবার তো দর্শন করে নিলাম। আর এখন রয়েছি মা কালীর মন্দির। ধরবে ধরবে দেখো বেরিয়ে পড়লাম বাইরের দিকের মেন গেটে। আর এই দেখো এখানে আমাদের বাবার একটা মূর্তি রয়েছে। আর এটা দিয়ে ঢুকলেই কিন্তু ভেতরেতে মন্দির। যতবারই এই তারকেশ্বরে আসি আর ততবারই কিন্তু আমাদের সাথে এরকমটাই হয়। প্রত্যেকবারে এই রেল গেট পড়ে যায় আর আমাদেরকে গেটে দাঁড়িয়ে থাকতে হয়। তো মন্দির থেকে পুজো টুজো দিয়ে চলে এলাম কিন্তু আমাদের বাড়ির দিকে। আর এবার কিন্তু আমি চলে যাচ্ছি এখান থেকে বাড়ি। আর আজকে আমি সারাটা দিনে যা কিছু করলাম আমার আজকের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।